মাস্টার সাহেব আমি নাম 10 টাকা পেরে ঠিক আছে হ্যাঁ আজ তাহলে তোদের সকলের ছুটি মাস মাসে আবার অনুষ্ঠান হবে হ্যাঁ সেদিন তুই ভালো একটা গান শিখে আসিস তাহলে আমার একটা বিয়ে আনতে যেত না কি কর আমার দুঃখে দেউন না বড় হ তারপরে তোরে একটা সুন্দর দেখিয়া ভালো দেখে একটা বিয়ে করাই দিব বলে আমার শরীর হালি কিরকির করে দেয় বড় হয়ে এলো ঠিক আছে ভালো লাগে না রে এই সদল্যা এই কদল্যা এই ভাঁড়ারা দিকে এই 4000 তো আমি আসছি আয়ো রূপা তুমি যাবে না না আমি যাব না ঠিক আছে তাহলে তুমি থাকো আমি চললাম শোনো শোনো বন্ধু তুমি বলি যে তো মারে আমি তোমার জন্য রয়াছি বসি মনের আশা খোলাও বন্ধু বলি যে তোমার ভালোবাসা দাও গো বন্ধু তুমি যে আমার মনের আশা ভালোবাসা শোনো বলি রূপকুমারী বলি যে তোমারে আমি বলো তোমার শোনে ভালোবাসা হবে না
তোমারে আমি ভালোবাসার এমনি দ্বারা মরবে জলে পুরে। ভালোবাসার এমনি দ্বারা মনে রেখো তুমি কেমনে যে ভালোবাসবো তোমারে যে আমি। আর তুমি চাইলেই হবে। বন্ধু, আমি তো সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না। আমি যে তোমার ভালোবাসার প্রেমিকা হয়ে লাইলের মতো বনে বনে ঘুরতে চাই। প্রয়োজন হলে তোমার জন্য আমি হাসতে হাসতে আমার এই প্রাণটাই দিয়ে দেব। তবু তবু তুমি আমাকে দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি আমাকে তোমার ভালোবাসায় আবর্ত করো। তা হয় না রূপা। বন্ধু, আমি সত্যি বলছি বন্ধু, তুমি হয়তো জানো না আমি আমি তোমাকে নিয়ে আমার মনে কত বড় আশার জাল বুনেছি। রূপা, সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমি যে সত্যি সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি বন্ধু। আমি যে তোমাকে ছাড়া একদম বাঁচবো না। সত্যি? তাই তো আমার মনটা বলছে, ওরে কি দিয়া বন্ধু মনটা কারিলা, বর্ষি করর তাবিজ দিয়া প্রাণে মারিলা, এই অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচারা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচারা, দিয়া বন্ধু মনটা কারিলা, বর্ষি করর তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচারা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচারা। কাজল দিলাম তুই নয়নে সুন্দর যদি লাগে, তুমি তুমি তোমায় আমি দেখব সবার আগে। কাজল দিলাম তুই নয়নে সুন্দর যদি লাগে, তুমি তুমি তোমায় আমি দেখব সবার আগে। ভালোবাসার কোন রঙে আমায় রাঙাইলা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচারা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচারা।
বন্ধু, সময় তো অনেক হয়েছে, তুমি আমার একটি কথা রাখবে? বলো কি সেই কথা? বন্ধু, তুমি প্রতিদিন আমার এই শিমুল বাগানে আসবে, আর চুপে চুপে আমি এসে তোমার সঙ্গে দেখা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন চলো। আমিও তোমাকে কথা দিলাম, আমি তোমার বাগানে এসে প্রতিদিন আমি তোমার সাথে সাক্ষাৎ করে যাব। সত্যি আসবে তো? সত্যি, ঠিক আছে, সত্যি, সত্যি। এখন চলো। তুমি ছাড়া হায় প্রাণের বাঁচা দায়, তুমি ছাড়া হায় প্রাণের বাঁচা দায়, তুমি ছাড়া হায় প্রাণের বাঁচা দায়, তুমি ছাড়া হায় এখন প্রাণের বাঁচা দায়। হায় খোদা, আমি এখন কি করব? কোথায় গেলে আমি ভাস্যার পুত্রদ্বয়কে আমি খুঁজে পাবো? আজ যদি আমি ওদেরকে খুঁজে পেতাম, তাহলে উজানগরের মস্তদে ওদেরকে আমি প্রতিষ্ঠিত করতাম। শুনেছি সুলতানগড়ের এক মালির কাছে একটি ছেলে আশ্রয় নিয়েছে। আমি সেখানে গিয়ে একটি খোঁজ করে দেখব, সেখানে আমাদের জামিল সজলকে পাওয়া যায় কিনা, সেখানে জামিল সজলকে পাওয়া যায় কিনা। তোর কারণে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে, তাই আজ তোকে আমি চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। বল, কেন তোর ছেলেকে শাহজাদির পিছনে লেলিয়ে দিয়েছিস? বল হারামজাদা। তুমি তুমি আমাকে শুধু শুধু মারছো, আমি যে এর কিছুই জানি না, কিছুই জানি না। জেনেও তুই না জানার ভান করছিস, তাই তোকে কেমন করে জানাতে হয় সে ব্যবস্থা আমার ভালো করেই জানা আছে। আমি আমি কিছুই জানি না, তুমি আমাকে শুধু শুধুই চাবুক মারছো। তোমার ওই দুটো পা ধরে আমি বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সরে যা শয়তান। বল হারামজাদা, কোন সাহসে তোর ছেলেকে রূপকুমারীর সাথে লেলিয়ে দিয়েছে? এবার বুঝে নে, কেমন করে তুই জানিস না? আর মেরো না, আমি যে মরে যাব। একটু পানি, পানি খাবি? একটু পানি দাও পানি আমাকে। খাবি? দাঁড়া, তোকে পানি দিচ্ছি। আমার গলাটা যে একেবারে শুকিয়ে যাচ্ছে। এই 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 নে পানি, নে। বল হারামজাদা, খেয়েছিস পানি?
আর পারছি না, আমাকে বাঁচাও। সাবধান বেঈমান, আর একটা চাবুক যদি আমার পিঠার গায়ে ব্যবহার করিস, আমি তোর হাত দুটি মুছড়ে ভেঙে ফেলবো। সরে যা। তোর কারণেই আমার হাতের শিকার দূরে সরে গিয়েছে। ওরে সজল, বল বল। ওরে ওরে সজল, পিঠা এ কি করেছিস তুই? মালির ছেলে হয়ে পিঠা কেন তুই চা করতে গেলি? কেন 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 তুই এক কাজ করলি? পিতা বল, জবাব দে। পিতা পিতা গো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা কোনোদিনই গরিবী ধনী যাচাই করে না। এই পৃথিবীতে গরিবী ধনী সবারই অধিকার আছে, তাই তো আমি রূপাকে ভালোবাসি পিতা। তো এখন তুমি বলো বাবা, আমি মালির ছেলে বলি আমার প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? আমি মানুষ হিসাবে কাউকে ভালোবাসাটা কি আমার অপরাধ? নারী না সজল, আমাদের মতো মালির প্রাণে মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা থাকাও যে অপরাধ বাবা। তাই তো বলছি, তুই ওই রূপার কাছ থেকে ফিরে আয়। না বাবা না, আমি যার জন্য মরণ মালা গলে পড়েছি, প্রেমে রিক্ত, প্রেম বিষাক্ত, আমি যে প্রেমের মাঝে হারিয়ে গেছি বাবা, আমি যে তাকে কোনোদিনই ভুলতে পারবো না। প্রয়োজন হলে রূপার জন্য আমি আস্তে আস্তে আমার প্রাণ দেব, তবু রূপাকে আমি কোনোদিনই বলতে পারবো না বাবা, কোনোদিনই বলতে পারবো না। ওদের বাপ বেটা দুটোকে আমি একসাথে না না না, আমার অপরাধের জন্য আমাকে তুমি হত্যা করো, তবু তুমি আমার পিতাকে মুক্তি দাও। মুক্তি মুক্তি তোরা কোনোদিন পাবে না। কোথায় প্রহরী? বেঈমান, কেন তুই প্রহরীকে স্মরণ করেছিস? এই বেঈমান দুটোকে বন্দী করার জন্য। ওদের অপরাধ মালির ছেলে হয়ে বাদশা জাতির সাথে অবাধ মিলামিশা করছে। বিশ্বাসঘাতক! মালির ছেলে বলে ওদের মনে কি ভালোবাসা থাকতে নেই? বল বল জানোয়ার, কেন ওদের গায়ে তুই চাবুক মেরেছিস? এই জানোয়ার তোমাদেরকে কিছু বলেছে? এই দেখুন, শয়তান আমাকে বিষাক্ত চাবুকের আঘাতে আমার দেহটাকে কত বিক্ষত করে দিয়েছে। জানোয়ার, আমি তোকে
এখান থেকে চলে যা। হ্যাঁ, তাই যাচ্ছি। আমার নাম সেনাপতি রাহাত। এর বদলা একদিন নেবই নেব। বনমালীকে আমি দুনিয়া থেকে সরে দেব। যা বলছি, যাও বৃদ্ধ, তুমি তোমার ছেলেকে নিয়ে নির্ভয়ে চলে যাও। আবার যখন তুমি বিপদের সম্মুখীন হবে, এই উদানগড়ে একটা বস্তি আছে, সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে। যাও, তুমি নির্ভয়ে করে ফিরে যাও। হ্যাঁ, যাচ্ছি বাবা। তবে তোমার এই কৃতিত্বের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। চল রে বেটা, বাড়ি চল। তাই চলো বাবা, তাই চলো, তাই চলো। হায় রে নিয়তির খেলা, একজনকে ভালোবাসতে গেলেও সইতে হয় কত নির্যাতন, সইতে হয় কত লাঞ্ছনা। এমনি ভাবে শয়তান মীর কাসেমকে আমার আব্বা হুজুর ভালোবেসেছিল, কিন্তু সেই শয়তান আমারই চোখের সামনে আমার পিতামাতাকে নির্মম ভাবে হত্যা করেছে। আমি সেই শয়তান মীর কাসেমের চরম প্রতিশোধ নেব। আমি ওদের বদলা নেওয়ার জন্যই দস্যু জাফরান মেরেছি। আজ যদি আমার ছোট ভাই সজলকে খুঁজে পেতাম, তাহলে যে আমার সকল দুঃখের অবসান হতো। যে গোলাম কাকা আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তাকেও যদি একটিবার খুঁজে পেতাম, তাহলেও যে আমার সকল দুঃখের অবসান হতো। ওরে নিষ্ঠুর বেঈমান মীর কাসেম, তোরা আমারই চোখের সামনে আমার পিতামাতাকে হত্যা করে আমার বুকে যে যন্ত্রণার আগুন জ্বালিয়েছিস, একদিন তোর বুকে পা রেখে আমিও তোর বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব। তবেই আমার নাম দস্যু জাফরান, দস্যু জাফরান। আমার কিছু দরকারি কথা আছে। বলো, কি বলতে চাও? আপনার কন্যা মুক্তা এখন পূর্ণ বয়সী, তাই মুক্তাকে আমার হাতে তুলে দিয়ে আপনি বসুন এই উজান গায়ের মসনদে, আর আমি হব আপনার প্রধান উজির। তোমার আকাশ কুসুম কল্পনা, ব্রাহ্মণ হয়ে তুমি চাঁদ ধরতে চাও। আমার কন্যার নামে আর একবার হিলুক্তি করলে আমি তোর জিভটাই ছিঁড়ে ছিঁড়ে ফেলবো। প্রস্তাবটি আপনি ভেবেই দেখুন না উজির সাহেব, এতে আপনার মঙ্গল হবে। তুমিও শেষবারের মতো ভেবে দেখো মীর কাসেম, আমার মেয়েকে তোমার মতো নরক পশুর হাতে তুলে না দিয়ে একটা রাস্তার এতিম ছেলের হাতে তুলে দেওয়া অনেক ভালো। এটাই কি আপনার শেষ কথা উজির সাহেব? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। উজির সাহেব, প্রস্তাবটি আপনি আবার ভেবেই দেখুন না। উজির জাফর আলী ভেবে চিন্তেই কথা বলে। উজির জাফর আলী এক কথা দুবার বলে না। আর শুনে রাখ বেঈমান, তোর কাছে কন্যা দান না করে সেই কন্যাকে বিষ খেয়ে মেরে ফেলবো। তোর মতো একটা নরপাশার হাতে কোনোদিন কন্যাকে তুলে দেবে না। উজির সাহেব, এত বড় স্পর্ধা
কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করাই উজিরকে। হ্যাঁ জনাব, তাই করছি আমি। নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে। চলে আসুন উজির সাহেব। শোন বেঈমান, আমাকে বন্দি করে তোর হেন কাজ কোনোদিন তুই হাসিল করতে পারবে না, কোনোদিন তোরা সফল হতে পারবে না। যাও কারাগারে বসে বসে মুক্তার বিয়ের আনন্দ উৎসব উপভোগ করো। যাও প্রহরী, উজির সাহেবকে নিয়ে যাও। চলে আসুন উজির সাহেব। এবার কারাগারে বসে বসে মুক্তার বিয়ের আনন্দ উৎসব উপভোগ করেন। কোথায় বন্ধু একরাম? আমাকে কি জন্য স্মরণ করেছেন সেনাপতি সাহেব? অজির কন্যা মুক্তাকে সসম্মানে মুখে কাপড় বেঁধে আমার নিকট হাজির করবে। আমি তাই করছি। যাও। হ্যাঁ, তোদের রং মাঝি সারা জীবন থাকবে না। তোরা আমার সোনার সংসার ভেঙে খান খান করে দিয়েছিস, জ্বালিয়ে দিয়েছিস আমার সংসার। আমি যে সংসার অনেক কষ্টে সাজিয়েছিলাম তা তোরা আমার ভেঙে দিয়েছিস। তাই বলি কি জানিস? বলি বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বার হেরে যায় মানুষ আমার মতো এত
যাচ্ছি, কিন্তু যাবার বেলা বলে যাচ্ছি যে আশায় তোরা ভোগ পেতেছিস সেই আশা তোদের থাকবে না, সেই আশা আমার মতো কাঙ্গাল হয়ে যাবে। সেই জন্য বলি আমার মতো এত শালা পাগলে বলে কি? পাগলের কথা বিশ্বাস করো না বন্ধু। সব বিশ্বাস করা আমাদের মুখেও প্রয়োজন নেই। যাও বন্ধু, মুক্তাকে সসম্মানে আমার প্রমোদ কক্ষে হাজির করো। আমি তাই করছি বন্ধু, মুক্তাকে আমি তোমার সম্মুখে হাজির করে আনবো। রূপসী মুক্তা, তুমি আমার সাথে অভিমান করেছিলে, এবার তোমার দম্ভটাকে আমি ভেঙে চুরমার করে দেব। বাদশা ও বেগমকে হত্যা করেছি, উজির সাহেবকে করেছি বন্দী। এবার ওই সুন্দরী মুক্তাকে বিয়ে করে তারপর কৌশলে ওই উজিরকে হত্যা করে আমি বসবো এই উজানগড়ের মসনদ। আমি যদি তোমাকে না পাই, বৃথাই আমার নাম মহামান্য সেনাপতি মির্জা